ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে দুর্দান্ত বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলেও টি-20 সিরিজে এখন উল্টো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের চোখ রাঙানি দেখাচ্ছে টাইগাররা। দ্বিতীয় টি-20 ম্যাচ ২৭ রানে জিতে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নেমেও নিজের ভাগ্য বদলাতে পারেননি অধিনায়ক লিটন দাস। ৩ রান করে ফিরেছেন। লিটনের বিদায়ে বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৮ রানে। লিটনের দেখানো পথে হাঁটলেন তানজিদ হাসানও। ২ রান করেছেন তিনি। বাংলাদেশ তখন ২ উইকেটে ১১। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে যোগ দিলেন সৌম্য সরকার, মেহেদী মিরাজরাও। দলীয় ৩৯ রানে তৃতীয় ও ৪৫ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ১১ করার পর রান আউট হয়েছেন। মেহেদী মিরাজ অন্যদের চেয়ে একটু হাত খুলে খেলার চেষ্টা করেছেন। ১ ছক্কা ও ৩-৪-এ ২৫ বলে ২৬ রান করে আউট হয়েছেন তিনি। দলীয় ৫২ রানে রিশাদ হোসেনের আউটে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। রিশাদ ৫ রান করেছেন। মেহেদী হাসান ফিরেছেন ১১ বলে ১১ রান করে। শুধু গরম কি দুঃসহ, শীত যেন কিছু নয়। আচ্ছা, হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিরচির ফাটে তো কিউট কোল্ড ক্রিম মেখেই দেখো। হিম হিম ঠান্ডা এমন দিনে চাই কিউট কোল্ড ক্রিম। রাখে 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 না নরম কোমল ত্বক এমন দিনে। ঠান্ডা দিনে শীতের দিনে কিউট কোল্ড ক্রিম, কিউট কোল্ড ক্রিম। তুচ্ছ করে শীতের ভয়, কিউট কোল্ড ক্রিম। এরপর জাকের আলী যখন ফিরে যান, বাংলাদেশের স্কোর তখন ৭ উইকেটে ৮৮ রান। ২০ বলে ২১ রান করেন জাকের। ৬-এর নিচে থাকা বাংলাদেশের রান রেটের গতি বাড়িয়েছেন শামীম পাটোয়ারি। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বিধ্বংসী ছিল তার ব্যাটিং। আগের ম্যাচে ১৩ বলে ২৭ রান করেছিলেন শামীম, আর আজ ১৭ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি ছিল ২টি ৪ ও ২টি ৬-এ সাজানো। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর চড়াও হয়ে খেলার কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৯ রান করতে পেরেছে। তানজিম হাসান সাকিব ৯ রানে অপরাজিত ছিলেন। ১৩০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানেই ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে আউট করেন তাসকিন আহমেদ। অল্প পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তোলেন বাংলাদেশের বোলাররা। খুব দ্রুত উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। জোড়া আঘাত হানেন মেহেদী হাসান। জনসন চার্লস ও নিকোলাস পুরানকে সাজঘরে পাঠান তিনি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ৪ উইকেটে ৩২। আগের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা অধিনায়ক রবম্যান পাওয়েলকে দাঁড়াতে দেননি হাসান মাহমুদ। ৭ বল খেলে ৬ রানে আউট হয়েছেন তিনি। দলীয় ৪১ রানে পঞ্চম উইকেটের পর ৪২ রানে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই শেফার্ডকে আউট করেন তানজিম হাসান সাকিব। ষষ্ঠ উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ধীর গতিতে ব্যাটিং করতে থাকে তারা। বাংলাদেশের বোলাররা ভালোভাবে চেপে ধরেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। শেষ পর্যন্ত ১৮ ওভার ৩ বলে ১০২ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। রস্তন চেস ৩২ ও আকিল হোসেন ৩১ রান করেন। ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ২টি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। ম্যাচ সেরা হয়েছেন শামীম পাটোয়ারি। ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ। এস আলম শিপলু, খেলা প্রতিদিন।